আসসালামাইকুম 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। গত ক্লাসে আমরা 1 নংয়ের বর্গীয় জনং পর্যন্ত করেছিলাম, অর্থাৎ 1 নং আমরা শেষ করে দিয়েছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 2 নং অঙ্ক আলোচনা করব। 2 নং অঙ্ক আমাদের বলছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ একই জিনিস। সম মানে সবগুলো হর সমান হবে, সাধারণ মানে কি আমাদের সবগুলো ভগ্নাংশের হরকে সমান হবে। এখন আমরা যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, সর্বপ্রথম আমরা কি করব, এই যে 3টে আমাদের ভগ্নাংশ আছে, ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করে নেব। লসাগু দ্বারা আমরা কি করব, যে লসাগুটা দাঁড়াবে এই লসাগু দ্বারা আমরা লবহরকে গুণ করব। তাহলে এখন আমরা কি লিখব, প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু আমরা দেখতেছি সবগুলোই এক এক করে আছে, অর্থাৎ এক্স ওয়াই জেড, কারোর উপর কোনো পাওয়ার নেই, অর্থাৎ একজন করে আছে। আমরা তাহলে এক্সের ক্ষেত্রে এক্স, ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই এবং জেডের ক্ষেত্রে জেড লিখতে পারি। অর্থাৎ তাহলে আমাদের এই প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু আমাদের কি এক্স ওয়াই জেড। এখন আমরা কি করব, এই যে এক্স ওয়াই জেড পাইলাম, এই এক্স ওয়াই জেড দ্বারা আমরা কি লবহরকে গুণ করব। এখানে সর্বপ্রথম আমরা কি পেয়েছি, এক্স স্কোয়ার ডিভাইডেড কত এক্স ওয়াই, আমরা সমান সমান দেব, সমান চিহ্ন দেব, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই গুণন এক্স ওয়াই জেড ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। এখানটা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে আমাদের যেহেতু আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, এই যে হরটা আছে এই হরটার সাথে কোনো কথা বলা যাবে না। তাহলে আমরা এই এক্স ওয়াই দ্বারা এই এক্স ওয়াইকে আমরা কি করব, এই এক্স ওয়াই দ্বারা এই এক্স ওয়াইকে আমরা কি ভাগ করব। আমাদের এখানটায় কাটাকাটি গেলেও আমাদেরকে কাটা দেওয়া যাবে না, তখন আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হবে না। তাহলে আমাদের উপরে কি থাকলো, এক্স স্কোয়ার জেড আর নিচে আমাদের কি থাকলো এক্স ওয়াই জেড। অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, আবার ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত ওয়াই জেড সমান আমরা কি লিখব, ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই জেড গুণন এক্স ওয়াই জেড ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। তাহলে আমরা কি করব, এই ওয়াই জেড আর ওয়াই জেড কেটে দেবো। তাহলে আমাদের এখানটা কি থাকলো, এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত এক্স ওয়াই জেড, এবং আমরা তৃতীয় রাশি যে আমাদের ছিল কি ছিল, জেড স্কোয়ার ডিভাইডেড কত জেড এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স গুণন এক্স ওয়াই জেড ডিভাইডেড কত এক্স ওয়াই জেড সমান সমান, এখানটা আমরা কি দিয়েছি, জেড আর জেড কাটা, এক্স আর এক্স কাটা, কি থাকলো ওয়াই। তাহলে আমরা এখানটায় লিখতে পারি ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। আমরা ভগ্নাংশগুলো লক্ষ্য করলে দেখতে পারবো সবগুলো ভগ্নাংশের কি হরগুলো কি হয়েছে সমান হয়েছে, অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পেরেছি। তাহলে আমরা কি লিখব, অ্যান্সার জেড এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই জেড কমা এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই জেড কমা
ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। আমাদের এগুলো মানে এর আগে এ হতে পারে, এটা কোনো সমস্যা না, এটা আমাদের কি অ্যান্সার। এরপর আমাদের খ নং কি ছিল, খ নং ছিল এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই কমা ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড কমা জেড মাইনাস এক্স ডিভাইডেড কত জেড এক্স। এটা ক নং আর খ নং সেম অঙ্ক, এখানটা শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই আকারে আছে, এটা সমস্যা না। আমরা কথা বলবো তো নিচের কি হরগুলোর সাথে। আমরা কি লিখব, প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান আমরা কি দিতে পারি, যেটি এরা এক এক করে আছে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড। তাহলে এখন আমরা কি করব, এই এক্স ওয়াই জেড দ্বারা তিনটা ভগ্নাংশের লব হরকে আমরা গুণ করে দেব। তাহলে আমাদের কি হয়, অতএব এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড কত এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই গুণন এক্স ওয়াই জেড ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। পূর্বের মতো আমাদের হরের সাথে কোনো কর্মে কোনো কাজ করা যাবে না। তাহলে আমাদের এখানে কি হয়, এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। এরপর আমরা আবার আমরা কি লিখতে পারি, আবার ওয়াই মাইনাস জেড ডিভাইডেড কত ওয়াই জেড সমান আমরা কি লিখতে পারি, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড গুণন এক্স ওয়াই জেড ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। তাহলে আমরা ওয়াই জেড আর এখানটা ওয়াই জেড কাটতে পারি। তাহলে আমাদের এখানে কি হয়, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। এবং তৃতীয় ভগ্নাংশ আমাদের কি আছে, তৃতীয় ভগ্নাংশ আছে জেড মাইনাস এক্স ডিভাইডেড কত জেড এক্স সমান আমরা কি লিখব, জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স গুণন এক্স ওয়াই জেড ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। তাহলে আমরা জেড আর জেড কাটতেছি, এক্স আর এক্স কাটতেছি, আমাদের তাহলে এখানটা কি থাকলো, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড কত এক্স ওয়াই জেড। আমরা এই ভগ্নাংশ তিনটিকেও সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি। তাহলে আমরা অ্যান্সার কি দেব, অ্যান্সার আমরা লিখব এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড কমা এক্স ইন্টু ওয়াই জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড কমা ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই জেড। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই সাথে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দ্বারা আমার পেজটিকে এগিয়ে নিয়ে যেতে সকলে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।